আমরা জানি অঙ্কে যতগুলো ঋণাত্মক সংখ্যা থাকে যোগ করে তার আগে ঋণাত্মক চিহ্ন দিতে হয়, অর্থাৎ বিয়োগ দিতে হয়। যেহেতু 2 এর আগে মাইনাস আছে এবং এই 2 এর আগেও কি আছে? মাইনাস আছে। অর্থাৎ ২ টাই ঋণাত্মক সংখ্যা। তাহলে ২ আর ২ কত হবে আমাদের? ৪ হবে। এবং ২ টার আগে যেহেতু মাইনাস আছে এইজন্য আমরা এখানে কি দিব? মাইনাস দিব। অর্থাৎ অঙ্কে যতগুলো ঋণাত্মক সংখ্যা থাকে যোগ করে তার আগে কি দিতে হয়? মাইনাস দিতে হয়। এরপরের অঙ্কতে ৩, ২, ৪ ৩ টার আগে আমাদের কি আছে? ৩ টা সংখ্যার আগেই মাইনাস আছে। এইজন্য আমার ৩ টা সংখ্যাকে যোগ করতে হবে। ৩ আর ৪ কত? ৫, ৫ আর ৪ ৯ এবং সবগুলো যেহেতু ঋণাত্মক সংখ্যা এইজন্য আমরা এখানে একটা কি দিব? মাইনাস দিব। -√2 ২ টাই ঋণাত্মক সংখ্যা এবং ২ টা সংখ্যায় ১ এবং √2 অর্থাৎ রুটের সংখ্যাগুলো যদি একই থাকে তাহলে যোগ করে তার আগে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। অর্থাৎ একটা √2 আরেকটা √2 কয়টা √2 হয়? 2√2 এবং ২ টার আগে কি আছে আমাদের? মাইনাস আছে। এজন্য মাইনাস দিতে হবে। এবার এখানে আছে √5 একটা এবং আছে ৩ টা √5 ২ টার আগে মাইনাস আছে অর্থাৎ ২ টা ঋণাত্মক সংখ্যা এজন্য যোগ করে তার আগে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তাহলে একটা √5 এবং ৩ টা √5 মিলে কয়টা হয়? ৪ টা √5 হয় এবং ২ টার আগে মাইনাস আছে এজন্য আমরা কি দেব? মাইনাস দিব। রুটের সংখ্যাগুলো যদি মিল না থাকে তাহলে আমরা কি করতে পারবো না? যোগ করতে পারবো না। কারণ চলক যদি হুবহু মিল না থাকে তাহলে যোগ করা যায় না। যা আছে তাই হবে। অর্থাৎ -2 -√5 হবে। এরপর আছে -3√7 এবং -4√7 এটা কি হবে আপনারা কমেন্টে বলে দিন। আশা করি সবাই বুঝতে পারছেন।